এরা থাকবে না মে মাসে। রাষ্ট্রপতি শাসনে আগে এসআইআর হবে, তারপরে ভোট হবে, অসুবিধা কি? আরে প্রত্যেক দিনই ভারতীয় জনতা পার্টির কর্মীরা আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারটা কোনো ব্যাপারই না। মমতা ব্যানার্জিকে যতক্ষণ না সরানো যাবে, হাঁটানো যাবে, পরাজিত করা যাবে, ততক্ষণ আমাদের লড়াই চলবে। হ্যাঁ, কিছুদিন আগে লন্ডভন্ড করেছেন তো, 64টা হিন্দুদের দোকান ভেঙেছেন, লুট করেছেন। উনি লন্ডভন্ড করুন, উনি লন্ডভন্ড করলে লন্ডভন্ড করার জন্য সব অসুখের সব ওষুধ ভারতবর্ষের সংবিধানে আছে। আর কিছু প্রশ্ন আছে? আমি যাব, আমি একটু শ্রমিক দাকে দেখবো, দেখে আমার দুর্গাপুরের নির্যাতিতাকে নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে 12টার সময় ও ঢুকেছে। আসলে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 7টার সময় বেরিয়েছিল। ওনার বাবা উত্তর দিয়ে দিয়েছে, আমার কাছ থেকে কেন নিতে? আপনার প্রতিক্রিয়া দরকার। প্রতিক্রিয়া কি দরকার? মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তো, আপনার বাড়িতেও দিদি আছে, বোন আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, বলেছেন রাত্রে বেরোতে না। সেফটি সিকিউরিটির দায়িত্ব মেয়েদের নিজেদের নিয়ে নিতে হবে। তারপরে বলছেন আমার বক্তব্য আপনারা চেঞ্জ করেছেন, পাল্টে দিয়েছেন। তার সঙ্গে দেখা করতে বালেশ্বর থেকে সাংসদ এসেছিল বিজেপি কালকে আমাকে এই তো ডাক্তারদের সঙ্গে কথা বলতে দেয়। আমি তো বাবার সঙ্গে বাইরে কথা বলেছি, হসপিটালের বাইরে। ও মায়ের সঙ্গে কথা বলেছি বাবার মোবাইল ফোন থেকে। মহিলা কমিশনকে আটকেছে, শুধু মনে হয় গভর্নরকে অ্যালাউ করেছিল। দুর্গাপুরের সাংসদ এখনো, গভর্নরকে আটকে দিলেই অসুবিধা। দুর্গাপুরের সাংসদ এখনো দেখা যায়নি। দুর্গাপুরের সাংসদ না, কালকে আমরা অভিযোগ করার পরে সিপি ফোন করেছিল ওনার বাবাকে, পুলিশই যোগাযোগ করেনি। সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে মেডিকেল রিপোর্টের কপি ফ্যামিলিকে দেয়নি। এবং এই সঞ্জন ঝুঞ্ঝুনওয়ালা ডেঞ্জারাস লোক, হাইপর লোক। কলকাতাতে 2টো সিনেমা হল, আমি নাম বলে দিচ্ছি, আপনারা এক্ষুনি যদি চলে যান, ও আগে এক্স মেয়রকে টাকা দিত, এখন একে টাকা দিচ্ছে, এখনকার মেয়রকে আর ভাইপোকে। এটা হচ্ছে মণি গ্রুপের সঞ্জন ঝুঞ্ঝুনওয়ালা, তৃণমূলের একজন মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফাইন্যান্সার। 2টো সিনেমা হল, যেটা আমাদের কলকাতার গর্ব ছিল, পূরবী এবং অরুণা, দুটোই উনি ভেঙে হাউসিং করছেন। চলে যান ক্যামেরাটা নিয়ে। আমি আবারও বলছি, ইতিমধ্যে বায়োলজিক্যাল পার্টস ওই বয়ফ্রেন্ডের বলে চালানো শুরু করেছে পুলিশ এবং মেডিকেল, যাতে ওই স্পেশাল কমিউনিটির যে 4 জন এক্সট্রা আছে তারা আলটিমেটলি পানিশমেন্ট না হয়, একজনের উপর দিয়ে যাবে, ঠিক সঞ্জয়ের মতো। অলরেডি হুইসপার ক্যাম্পেনিং স্টার্টেড, লিকড বাই দি পুলিশ অ্যান্ড আইকিউ সিটি, যারা 80 লক্ষ টাকা নিয়েছে। এই দ্যাট ভেরি কালপ্রিট সঞ্জয় ঝুঞ্ঝুনওয়ালা। ওই বায়োলজিক্যাল পার্টস একমাত্র বয়ফ্রেন্ডের। কোন রাজ্যে আপনি বসবাস করছেন ভেবে দেখুন, কিছু বলার নেই। না, আমি বলতে পারবো না। আমি বলতে পুলিশকেই করতে হবে। আমি পুলিশের তদন্তই চাইবো, পুলিশকেই তদন্ত চাই। রাজ্যের পরিবহন দপ্তর
দাবি করছে যে টোটোগুলিকে শৃঙ্খলাবদ্ধ করতে এবং যাতে যানজট মুক্ত হয় এবং রাজ্যকে অন্ধকারে রেখে ভবিষ্যতে যাতে কোনো লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আর টোটো তৈরি করতে না পারে সেই জন্য এই পদক্ষেপ। টাকা ছাড়া করতে বলুন। একই সঙ্গে বলছে মুখ্যমন্ত্রী কারোর জীবিকা বন্ধ করতে চান না। টাকা ছাড়া করতে বলুন। রেজিস্ট্রেশন নিয়ে উই হ্যাভ নো অবজেকশন, সবাই রেজিস্ট্রেশন করুন। আপনি টাকা ছাড়া করতে বলুন। কেন 1000 টাকা দিতে হবে? কেন মাসে 100 টাকা 1200 টাকা দিতে হবে? ওদের কাছে 100 টাকা হলে 2.5 কেজি চাল। Balasore MP has been stopped. What is your reaction? ওদের কাছে 1000 টাকা হলে 2 দিন ভালো করে সংসার চালাতে পারবে। দে আর ভেরি ফিনান্সিয়ালি নিডি পারসন। নইলে ওই রকম এপ্রিল মে জুন জুলাই আগস্টে আপনি রাস্তায় থাকতে পারেন না। ভাবতে পারেন 7টায় বেরিয়ে 2টোর সময় বাড়িতে, কোনদিন 2:30 3টাতে গিয়ে কিছু জুটলো ভালো, নইলে টানা সন্ধ্যা পর্যন্ত করতে হয় মুড়ি ঘুগনি খেয়ে রাস্তার পাশে। ওগুলোকে ইচ্ছা করে করে? জিজ্ঞেস করবেন। আমরা গ্রামের ছোট রাস্তা, বড় গাড়ি যায় না, টোটোতে উঠে পড়ি, জিজ্ঞেস করি ভাই পড়াশোনা কত দূর? বলে এইচএস পাস, কেউ বলে গ্রাজুয়েট, কেউ বলে হিস্ট্রি অনার্স নিয়ে পাস করেছি। শুভেন্দু, গতকাল সিইও নিজের পুজোর সময় সবাই আনন্দ করেছেন, পুলিশের লোকরা ডিউটি করেছে, থ্যাঙ্কস টু পুলিশ। তাদেরকে আবার অ্যাডিশনাল ছুটি দিয়ে দেওয়া হয় পরে, যাতে বাড়ির কাছে যেতে পারে। কিন্তু এদের তো পুজোর সময় করতে হয়েছে, আর যেদিন বন্ধ করবে সেদিন সংসারে মানে হাড়ি চড়বে না। আপনি টাকা নিচ্ছেন কেন? স্টপ ইট, স্টপ ইট। আমি বলবো কাউকে টাকা দিবেন না, আর বিধানসভা ভোট পর্যন্ত রেজিস্ট্রেশনও করবেন না। ওটা অপশনাল, নট ম্যান্ডেটরি। করবেন না। আমরা এলে পলিসি হবে, আমরা ঠিক পলিসি করে দেবো। তিন দিন লাগলো একটা অ্যারেস্ট করতে, 3 দিন লাগলো দুর্গাপুরে অ্যারেস্ট করে দুর্গাপুরের লোক। ছাড়পত্র নিতে হয়েছে তো, স্পেশাল কমিউনিটি তো। চাঁচলে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল, কতক্ষণ পরে অ্যারেস্ট হলো? বিজেপির সাংস্কৃতিক সেল আইসিসিআর থেকে রবীন্দ্র সদন হেঁটে গেল, আমাকে ঢুকতে দিল না। বিকেলবেলা কোনোদিন রবীন্দ্র সদন বন্ধ থাকে না। আমাকে শুধু নয়, পদ্মশ্রী ডক্টর নারায়ণ চক্রবর্তীকে আটকালো, রুদ্রনীল ঘোষকে আটকালো, অধ্যাপক ডক্টর পুলক নারায়ণ ধরকে আটকালো। তারপরে দেখলো ইস্যু দাঁড়িয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা ফিনাইল ব্লিচিং সাপ্লাই করে তৃণমূলের ছাত্র নেতা, 2টো ছেলের বাবা, তিনি বললেন সাসপেন্ড। তারপরের দিন সকালবেলা গ্রেপ্তার হল। রবি ঠাকুরকে, ছবি পুরানোর লোককে গ্রেপ্তার করতে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। তাই ওই স্পেশাল কমিউনিটির লোককে গ্রেপ্তার করতে গেলে অনেকের অনুমতি লাগে। সিদ্দিকুল্লাহ সাহেবের কনকারেন্স লাগবে, ফিরাদ হাকিমের কনকারেন্স লাগবে, জাভেদ খানের কনকারেন্স লাগবে, রাজ্য ইমাম অ্যাসোসিয়েশনের কনকারেন্স লাগবে। এতগুলো জায়গা থেকে অনুমতি পাওয়ার পরে তো ফাইনালি পিক অ্যান্ড চুজ হবে। Shubhendu, Choose and pick. Balasore MP has been stopped there, and a ruckus is going on in front of that hospital where the victim is. What's your reaction to that? It's unfortunate. We are habituated. Every day they are blocking the constitutional organization like Women Commission, like ST/SC Commission, Minority Commission. They obstructed public representative like MLA and MPs. They obstructed leader of opposition multiple times. They obstructed central minister also. It's their agenda. The activities is police is completely monitored and controlled by the Mamata Banerjee. The police function is as like as the cadre of the Trinamool Congress. বলছি সিইও অফিস থেকে গতকালকে যেটা জানানো হয়েছে তথ্য, ম্যাপিং এর কাজ প্রায় কমপ্লিট, সম্ভবত আগামীকাল আপলোড করে দেওয়া হবে। আমি নন অফিসিয়ালি বলি,
বাংলাদেশের বর্ডার এলাকাগুলোতে ভয়াবহ চিত্র। গতকাল পর্যন্ত কোচবিহারে পাওয়া যায়নি 40.95। ওই যে পুরো বর্ডার এলাকা জুড়ে ডিস্ট্রিক্ট গুলো আছে, আপনি দেখুন, মাথাভাঙা 42.69, কোচবিহার উত্তর 42.96, পশ্চিম মেদিনীপুর দেখবেন নাকি, পাওয়া গেছে 62.92, দাঁতন 71.77, কেশিয়াড়ি 66.99। ভয়াবহ অবস্থা। আমি আপনাকে ওটাই বলছি, যেগুলো বর্ডার থেকে দূরে সেগুলো ম্যাপিং ম্যাচ। খড়গপুরের অবস্থা আরো ভয়াবহ, 27.76। এটা স্ক্রিনে দেওয়া যাবে, এটা দেওয়া যাবে না, সব আছে আমার কাছে, ওদের লোকরাই পাঠিয়ে ডিএমরাই পাঠাচ্ছে। ওটাই যে কোন ডিএম বলছি না, নেই কেউ মমতা। হ্যাঁ, হাইকোর্ট করার সিদ্ধান্ত হয়েছিল। লক্ষণ ঘোড়াই বিধায়ক এবং চন্দ্রশেখর ব্যানার্জি হাইকোর্টে এসেছিলেন, আমি জানি বিষয়টা, আমি পরামর্শ দিয়েছিলাম। ঠিক আছে, ভেরি গুড। 18 তারিখ ওখানে আমার বারাবণীতে আসানসোলে কালী পুজো উদ্বোধন আছে, আমিও একবার ধর্ণা মঞ্চে খানিকক্ষণ যোগদান করবো। আর দাদা, অভয় আন্দোলনের অন্যতম মুখ আক্তার আলী, যিনি তৎকালীন আরজিগড়ের ডেপুটি সুপার ছিলেন, তিনি কাল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটালে ডেপুটি সুপার পদ থেকে পদত্যাগ করেছেন এবং তার দাবি যে তিনি কার্যত বাধ্য হয়েছেন পদত্যাগ করতে, কারণ তিনি কাজ করতে পারছেন না। এবং একই সঙ্গে তিনি কিন্তু বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশও করেছেন এবং রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশও করেছেন। আমি দ্বিতীয় পার্টে মন্তব্য করব না। ভারতীয় জনতা পার্টিতে প্রার্থী কে হবে এককভাবে কেউ সিদ্ধান্ত নেন না, তার পদ্ধতি আছে। আমি দেখেছি তিনি অনলাইনে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিয়েছেন, এবং আমি যেটুকু জানি তিনি অত্যন্ত শিক্ষিত এবং রাষ্ট্রবাদী একজন, এবং তরুণজ্যোতি তেওয়ারির মাধ্যমে তিনি কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন অভয়ার ঘটনার পরে পরে, যাতে ইডি এবং সিবিআইকেও যুক্ত করা হয়েছে আরজি করের যে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি রয়েছেন, দুর্নীতি, সেটার বিষয়। প্রতিবাদী মুখ যেটুকু আমি বাইরে থেকে দেখেছি, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। আর বিজেপির মেম্বারশিপ তো অনলাইনে যে কেউ প্রাইমারি মেম্বারশিপ নিতে পারে। সক্রিয় সদস্য হওয়ার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির নিজস্ব কিছু গাইডলাইন রয়েছে, পার্টি অনুমোদিত ব্যক্তি ফর্ম পান। বাকিটা উনি প্রোটোকল মেনে পার্টির কাছে ইচ্ছা প্রকাশ করলে, পার্টির এখানে যে জয়নিং টিম রয়েছে আন্ডার দ্য লিডারশিপ অফ দি স্টেট প্রেসিডেন্ট, তারা যৌথভাবে বসে সিদ্ধান্ত নিতে হবে। এখানে বিজেপির যোগদান করানোর বিষয়ে এককভাবে কেউ সিদ্ধান্ত নেয় না। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে তথ্যগুলো আসছে তাতে দেখা যাচ্ছে বর্ডার এরিয়াতে ম্যাপ ম্যাচিং করছে 40 to 50%, অথচ পুরুলিয়া, বাঁকুড়া ওই দিকটাতে 70%। বাংলাদেশের মুসলমান 2002-এ নিজের নামও নেই, বাপের নামও নেই, ঠাকুরদার নাম, ওর নাম থাকবেও না, কেউ বাঁচাতে পারবে না। নিয়ম তো খুব পরিষ্কার, ম্যাপিং এর পরে যারা থাকবে তাদেরকে ডকুমেন্ট দিতে হবে, মমতা ব্যানার্জি অবৈধ এপিক কার্ড আর আধার কার্ড যাই বানিয়ে দিক না কেন, নাগরিকত্বের প্রমাণ দিতে পারবে না। যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় তেলেগুদের একটা বড় অংশ আপনার কর্মসূত্রে খড়গপুরে এসেছেন, ভোটার হয়েছেন, তারা ডকুমেন্ট দিয়ে দিবে, তারা ভারতের নাগরিক, তাদের অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় নাম ছিল, তাদের নাম উঠে যাবে, যেটা খড়গপুরে কম হয়েছে জাম্প করবে। কিন্তু বাংলাদেশের মুসলমান বা বার্মা থেকে কক্সবাজার হয়ে যে ঢুকে পড়েছেন রোহিঙ্গা বাবুরা, এরা কেউ দেখাতে পারবে না। মূলত বাংলাদেশি মুসলমানরা ব্যাপক সংখ্যক নাম বাদ যাবে এবং সংখ্যাটা বিরাট। যে হুমকি দিক, তার জন্য কে থেমে আছে? ডেপুটি সেক্রেটারি কমিশনার এসে ঘুরে গেলেন, বিএলও নিয়োগ হয়ে গেল, ম্যাপিং কমপ্লিট আজ রাত্রে, কোথায় কে থেমে আছে? ইলেকশন কমিশন তার চাকা গড়িয়ে যাচ্ছে। সংবিধান দিয়ে গেছে, এখানে তো পলিটিক্যাল ব্যাপার নয়। আর ওনারা যদি বলেন যে এসআইআর করতে দেব না,
আমরাও বিজেপি বলবো নো এসআইআর নো ইলেকশন। ও তো চিন্তার কি আছে, 4 মে তো শেষ, ভোটার লিস্ট না হলে ভোট হবে না। 4 তারিখের পরে তো এরা থাকবে না মে মাসে। রাষ্ট্রপতি শাসনে আগে এসআইআর হবে, তারপরে ভোট হবে, অসুবিধা কি? আপনি মুখ্যমন্ত্রীকে একটা সময়সীমা দিয়েছিলেন সোমবার পর্যন্ত, উনি সেই সময়সীমা মেনে এখনো কিন্তু কিছু প্রকাশ করতে পারেন। মিথ্যাবাদী, রেজিস্টার লায়ার, প্যাথোলজিক্যাল লায়ার। বিজেপি এলেই প্রথম মিথ্যাশ্রী দেব নজরুল মঞ্চে ওনাকে। বলছি, আপনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলেন পারলে নন্দীগ্রামে জিতিয়ে দেখার। আজকে উদয়ন গুহ আপনাকে চ্যালেঞ্জ করেছে পারলে গিয়ে দিনহাটা ওনাকে হারিয়ে আসে। উদয়ন গুহ হারাবো তো, আমাকে যেতে হবে কেন? 2006 সালে বামফ্রন্ট 235, এই চোরটা হারছে ওখানে অশোক মন্ডলের কাছে, তৃণমূলের। আমি ছিলাম 30-এর একজন, আমিও জিতেছি, আমার বাবাও জিতেছে, আর উদয়ন গুহ হেরেছে, কমল গুহর বেটা। নিশ্চিত হারিয়ে দিয়েছে 2021-এ। ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্টই হারাবে দিনহাটাতে ওকে। আমি কোথায় দাঁড়াবো পার্টি ঠিক করবে, আমার মত যদি পার্টি জানতে চায় মত নেবে, সে তো আমার ইন্টারনাল ম্যাটার, আপনার কাছে বলবো কেন? আমি ওর কথায় বলবো নাকি? ওর মালিককে যে হারিয়েছে ওর কথায় বলবো? আমি ওকে বলছি আপনি হারের হ্যাট্রিক করবেন। 2006-এ হেরেছেন অশোক মন্ডলের কাছে, যখন সিপিএম বামফ্রন্ট পাচ্ছে 235, আপনি ফব থেকে দাঁড়িয়েছিলেন, সিংহ চিহ্নে হেরেছেন। আপনি 2021-এ হেরেছেন নিশীথ প্রামাণিকের কাছে। আপনি 2026-এ ভারতীয় জনতা পার্টি ওখানে যদি মন্ডল প্রেসিডেন্টকেও বলছি সেও তাগড়া, বা একটা শক্তি কেন্দ্র প্রমুখকে আমরা ওখানে দাঁড় করাই, সেই আপনাকে হারানোর জন্য যথেষ্ট, অন্য কাউকে লাগবে না। এসআইআর এর পরে তো আপনার ভোট ব্যাংক আউট হয়ে চলে যাবে, 40% ভোট থাকবে না। বাংলাদেশের বর্ডার দিনহাটা, আপনি বাংলাদেশের মুসলমানদের নিয়ে যে যা করেন, খাগড়া বাড়িতে আমার উপর আক্রমণ করেছেন, আমি চোখের সামনে দেখেছি। অল আর বাংলাদেশি মুসলিমস, দে আর নট ইন্ডিয়ান। এদের আপনি নাম রাখতে পারবেন না। ইলেকশন কমিশনটা আইপ্যাকও চালায় না, পিসি ভাইপো চালায় না। So is the stand of BJP no SIR, no election? নিয়ে নেন ভাই, আমার কাজ আছে। Is the stand of BJP no SIR, no election? If there is problem with না, এটা স্ট্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল পিপল। I am representing 2,33,27,000 voters. It's a stand of the common people of West Bengal. And it's a mandatory before general election of the assembly or any big election like parliament, that election roll should be rectified properly and thoroughly. It's slogan of the West Bengal people, no SIR, no election. আলাদা দেব না ভাই, একসঙ্গে নিলে নেন। হিন্দি বলুন, বলুন আমার আর বাংলা দেব, আর বাংলা দেব না, হিন্দি।